আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। হ্যাঁ, চিকেনগুলো পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে আমি এই লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে আমি মিশিয়ে দিয়েছি। আমরা খুব একটা ঝাল খাই না, কিন্তু রঙটা ভালো লাগে। আর এখানে একটু জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, নুন আছে। এইগুলো সব আমি এই চিকেনে দিয়ে দিলাম, সব একসাথে মাখা হবে। আর এখানে আছে পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা, সেটাও দিয়ে দিলাম। আর এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিই, সামান্য হাফ চামচের মতো, এইটুকু। এইগুলো দিয়ে একটু মাখতে হবে। এবার ম্যারিনেট করে নেবেন ভালো করে। এবার এর মধ্যে আমি দই ফেটিয়ে রেখেছি, সাদা বলছি, খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। জল ঝরানো হলেও হবে, না হলেও হবে, তাতে অসুবিধে নেই। এই চিকেনের নামটা আমি দেব পরে, জানি না কি দেব, আপনারাও দিতে পারেন কিছু, আমি একটা পরে দিয়ে দেব। এই গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি প্যাকেট থেকে, শাহি গরম মশলাটাই আমি ব্যবহার করি। এই এক চামচ মতো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব এই বড় চামচের এক চামচ গুঁড়ো দুধ। এইটা খুব টেস্ট নিয়ে আসবে। এগুলো সব খুব ভালো করে মাখতে হবে এবার। ঠিক আছে, দুধ না, এটা মাখা হয়ে গেছে, খুব ভালো করেই মাখা হয়ে গেছে। এটা মেখে অন্তত আপনারা ঘন্টাখানেক, না রাখলেও আধ ঘন্টা তো নিশ্চয়ই রাখতে হবে। খুব ভালো করে ঢাকা দিয়ে আধ ঘন্টা বাইরেই রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। তারপরে আমি পরবর্তী স্টেপে চলে যাব। বন্ধুরা, যে আমার এটা মাখা হয়ে গেছে, 45 মিনিট পর আমি ফিরে এলাম। এখন আমি এটা করব। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি। আপনারা উঁচু প্যানেও করতে পারেন, আমি কড়াইতেই করছি, আর প্যানটা ভার করলাম না। এটা আমি এই যে তেল দিয়ে দিচ্ছি, এটা শুকোক। এটা দিয়ে দিলাম, আর এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে, আর এর মধ্যে পরে আমি ঘি দেবো, এখন দেবো না। আপনারা সব রকমই লেগ পিসও নিতে পারেন, এমনিও নিতে পারেন। এইখানের থেকে আমি এখন এই পিসগুলো দিয়ে আমি মাঝারি আছে আমি এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, হালকা করে, খুব একটা ইয়ে না। আরেকটাও দিয়ে দিই, আরেকটাও যাবে ছোট।
একটু ভেজে ফিরে আসছি। বন্ধুরা এই যে এরকম রং ধরলে, এই যে রং ধরলে তুলে নিয়েছি ভেজে, এই যে এরকম আর একটু রং ধরবে সামান্য। এতক্ষণ মাখা হয়েছে, চিকেন তো খুব ভালোভাবে সিদ্ধই হয়ে যায়। মশলাগুলো দিচ্ছি না, মশলা ছাড়াই শুধু চিকেনগুলো ভেজে তুলছি, পরে মশলা দেওয়া যাবে। এটা এইবার লাস্ট, এটা ভেজে তুলে ফিরে আসছে। বন্ধুরা এইবার এই গ্রেভিটা, এই যে যে মশলাটা ছিল, গ্রেভি বলছি, মশলাটা ছিল সেইটা আমি ঢেলে দিলাম। এবার আমি বাটি ধুয়ে জল দিয়ে ফিরে আসছি, জল দিয়ে দেবো, সেটা দেখিয়ে দেবো। বন্ধুরা এই যে আমি বাটি ধুয়ে, আর এক হাতে করি তো, তাই সেই জন্য আমি একটু অফ করে নিলাম। এই বাটি ধুয়ে এই জলটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করবো। এটা এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, মশলাটা একটু কষার মতো হয়ে যাবে। তারপরে দেখেছেন এটা তেল ছেড়ে গেছে। এবার এই যে তেল মশলা সব সুন্দর ইয়ে হয়ে গেছে। এইবার আমি এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি, এই চিকেনটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। বেশি দেব না, অল্পই দিচ্ছি। এটা একটু খুব একটা ঝোলঝোল হবে না। এটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে অন্তত 10-15 মিনিট থাকবে ঢাকা দেওয়া। কম আছে হচ্ছে, অল্প। এটা ফুটে উঠেছে। এইবার এই যে 1 কাপ দুধ রেখেছি লিকুইড, এই দুধটা আমি দিয়ে দেব। এই দুধটা দিয়ে কম আছে এটা করে নিতে হবে। এটা আপনারা সামান্য একটু গ্রেভি রাখতে পারেন, মাখা মাখাও করতে পারেন। মাখা মাখাটা হলেই পরোটা টরোটার সাথে ভালো লাগে, একটু গ্রেভিও রাখতে পারেন। সে দেখে আমি আপনাদের দেখিয়ে দেবো কীরকম হলে সুবিধে। আর যার যার সুবিধে মতো করা যায়, অসুবিধে কী আছে। যার যতটা প্রয়োজন। এক একজন গ্রেভি পছন্দ করে, এই গ্রেভিটা খেতেও কিন্তু খুব ভালো, খুবই ভালো লাগে। এই যে দিয়ে দিয়েছি, এখন আমি এটা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। এই যে বন্ধুরা, আর আমি এখানে যেহেতু এটা, এইবার নামটা বলছি, এইটা হচ্ছে চিকেন রাজনন্দিনী। যেহেতু এটা রাজনন্দিনী, ওটাতে তো একটু অন্যরকম করতেই হবে। এখানে আমি একটু চিজ দিয়ে দিলাম। আমার কাছে এই চিজ ছিল, সেই জন্যই দিলাম। আপনাদের কাছে কিউব থাকলে 2-3টে কিউব দিয়ে দেবেন। এখানে খেতে খুব ভালো লাগবে, আর রাজকীয় একটা ভাবও আসবে। রাজনন্দিনী কেন এমনি চিকেন করবে, রাজনন্দিনী তো রাজ পরিবারের, কাজেই তাদের রান্নাবান্নাও একটু অন্যরকম হওয়া দরকার। সেই জন্য এই সব করা। একটু এর মধ্যে একটু ক্রিমি ভাব এসে যাবে, খুব ভালো লাগে এই জিনিসটা। আপনারা প্লিজ আপনারা একদিন করে দেখবেন, করেন হয়তো নিশ্চয়ই। যাই হোক, আমি এটা তো যেরকম করলাম সেইভাবে একবার একটু করে দেখবেন। আমার রিকোয়েস্ট থাকলো করবেন, করে খাবেন, কীরকম লাগলো একটু জানাবেন।
এই চিকেন রাজনন্দিনী। এইবারে এটা দিয়ে এই গ্যাস বন্ধ করে দিলাম। আর এইখানে আমি ঘি দিয়ে দিলাম, এতক্ষণ তো ঘিয়ের ব্যবহার হয়নি, ঘি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিই। আর গরম মশলাটা সব দেয়া আছে, আর কিছু লাগবে না, সবটা খুব ভালো লাগবে। এইটা রুটি, পরোটা, নান, তন্দুরি, ফ্রাইড রাইস এইসবের সাথে ভালো লাগে। ভাতের সাথে অতটা জমবে না এটা মনে হয় আমার। আমি একটু এইসব জিনিসগুলি অত ভাতের সাথে পছন্দ করি না, এইসবের সাথেই পছন্দ করি। আপনাদের যেরকম পছন্দ সেরকম। এটা এরকম খুব একটা গ্রেভি রাখিনি, একটু রেখেছি, আরও শুকিয়ে নিতে পারেন। এইরকমভাবে আমি একটু এটা স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপরে আপনাদের সার্ভ করে দেব। বন্ধুরা, এই যে আমার চিকেন রাজনন্দিনী কমপ্লিট আপনাদের কাছে নিয়ে এসেছি, কিন্তু আমি তো এর সঙ্গে পরোটা টরোটা কিছু সার্ভ করলাম না, আপনারও আপনাদের পছন্দ মতো দিয়ে খাবেন। আশা করি ভালো লাগবে। দেখবেন, দেখে বলবেন কীরকম লাগছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।